বছর দুয়েক আগে মুক্তি পায় মিম অভিনীত পরাণ ও দামাল। ছবি দুটিতেই মিমের বিপরীতে নায়ক ছিলেন শরীফুল রাজ। মুক্তির পর মিমের সঙ্গে শরীফুল রাজকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। এরপর দুই নায়িকার বাহাস চলতে থাকে। সেই বাহাসের অবসান হয় গত শুক্রবার রাতে। প্রথম আলোকে দেয়া মিমের সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল। মিম জানিয়েছেন, তাকে জড়িয়ে ধরে পরীমণি তাকে বলেছেন, আমার উপর রাগ রাইখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সবকিছুর জন্য আমি সরি। মিমের বরাতে এমনটা জানা গেলেও এ বিষয়ে পরীমণির কোনো বক্তব্য গতকাল শনিবার পাওয়া যায়নি। এদিন মিমে এও বলেছিলেন, 2 বছর আগে পরীমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো, আমি সরি, ওসব কথা আর মনে রাখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না? এ ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না। ওই সময়ে সাবিলা নূর, তানচিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম জানান, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও 2 বার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথাই বলতে থাকেন পরীমণি। মিম বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না, আমার উপর রাগ রাইখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সবকিছুর জন্য আমি সরি। পরীমণি বলেন, আমি সরি, ওসব কথা মনে রাখো না, এমন কথা কখন হলো? আমার খুব জানার ইচ্ছা। কে শুনেছে? কারো কাছে এটার কোনো ভিডিও আছে? কেউ কি বলতে পারবে এটা কি স্বপ্নে হয়েছে? এ তো দেখি আবার স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনা। কথায় কথায় পরীমণি বললেন, এটা ঠিক, আমার সঙ্গে মিমে জড়াজড়ি করার মতো ঘটনা ঘটেছে, একাধিকবারও ঘটেছে। অনেকবার আমি ওকে জড়িয়ে ধরেছি, সেও একই কাজ করেছে। একজন শিল্পী, আমাদের দেখা হয়েছে, কথা বলবো না? এই সৌজন্যতা তো সবার সামনে আমরা দেখাতেই পারি নাকি? ডেস্ক রিপোর্ট, টিম এন্টারটেনমেন্ট।